আসসালামু আলাইকুম। প্রথম পাঠশালার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের টপিক সংবিধান পার্ট 2। পূর্বে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উত্তর: জাতীয় সংসদের সদস্যদের ভোটে। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উত্তর: জাতীয় সংসদের সদস্যদের ভোটে। জাতীয় সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? উত্তর: রাষ্ট্রপতি। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? উত্তর: রাষ্ট্রপতি। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট সম্ভব? উত্তর: সংবিধানের 52 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন অথবা ইমপিচমেন্ট সম্ভব? উত্তর: 52 নং অনুচ্ছেদে। বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন কে? উত্তর: জাতীয় সংসদ। বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন কে? উত্তর: জাতীয় সংসদ। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? উত্তর: প্রধান বিচারপতি নিয়োগ। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? উত্তর: প্রধান বিচারপতি নিয়োগ। রাষ্ট্রপতি কোন ধারায় বিধান মতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? উত্তর: 48-এর 3 নং ধারা। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? উত্তর: 48-এর 3 নং ধারা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বছর হতে হবে? উত্তর: 35 বছর। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হতে হলে তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। বা সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বছর 25। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত দরকার? উত্তর: 25 বছর। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত বছর? উত্তর: 25 বছর। বাংলাদেশের সংসদ স্পিকারের পদে প্রার্থী হওয়ার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম 25 বছর। কোনো ব্যক্তি জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য ন্যূনতম বছর 25 বছর। তাহলে আমরা জানতে পারলাম যে সংসদ সদস্য, প্রধানমন্ত্রী এবং স্পিকার এর প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম 25 বছর হতে হবে। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? উত্তর: রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার বিধান রয়েছে? উত্তর: 49। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? উত্তর: 49। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগ দান করেন কে? উত্তর: রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ দান করেন কে? উত্তর: রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানে কত নং ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী, প্রতিমন্ত্রী নিযুক্ত দেন? উত্তর: 56(2) নং ধারা। বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নিয়োগ দেন? উত্তর: 56(2) নং ধারা। বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কাজকর্মের জন্য কার নিকট দায়ী থাকেন? উত্তর: জাতীয় সংসদের কাছে। বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী? উত্তর: জাতীয় সংসদের কাছে। অমৃতসর নীতি কার্যাবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট দায়ী থাকে
জাতীয় সংসদের কাছে। অমৃত অনুষ্ঠিত অনুষ্ঠিত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট দায়ী থাকে জাতীয় সংসদের কাছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ করা যায়? উত্তর 1/। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন? উত্তর 1/। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? উত্তর প্রেসিডেন্ট। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক প্রেসিডেন্ট। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তর জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তর জাতীয় সংসদ। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী কে? উত্তর এন্টি জেনারেল অর্থাৎ অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী কে? উত্তর অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল আছে কতজন? উত্তর 1 জন। বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল পদ নিয়োগদান করেন কে? উত্তর রাষ্ট্রপতি। বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন কে? উত্তর রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? উত্তর 1 কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের সংবিধানে যে 1 কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে তার নাম কি? উত্তর জাতীয় সংসদ। কে আইন প্রণয়ন করে? উত্তর আইনসভা। বাংলাদেশে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে? উত্তর জাতীয় সংসদ। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে? উত্তর আইন বিভাগ। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে? উত্তর আইন বিভাগ। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? উত্তর হাউস অব দ্য নেশন। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? উত্তর 350। বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন মোট 50টি। সংসদে সবসময় থাকবেন সংসদ সদস্যগণ, দ্য এমপি। সংসদের প্রধান কাজ কি? উত্তর যুক্তিসই আইন প্রণয়ন। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারেন? উত্তর 90 দিন। জাতীয় সংসদে নির্বাচিত কোন সদস্য একটানা কতদিন অনুপস্থিত থাকলে তার সংসদ সদস্য পদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে? উত্তর 90 দিন। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনে আহ্বান করেন কে? উত্তর রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদ কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? উত্তর 60 জন। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? উত্তর 60 জন। বাংলাদেশের একজন সংসদ সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তর 5 বছর। সংসদে এক অধিবেশনের সমাপ্তির পর পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কতদিনের বেশি বিরতি থাকবে না? উত্তর 60 দিন। সংসদের এক অধিবেশনের সমাপ্তির পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কতদিনের বেশি বিরতি থাকবে না? উত্তর 60 দিন। সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার পর কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? উত্তর 60 দিন। সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হবে? উত্তর 30 দিন। সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হবে? উত্তর 30 দিন। সংসদে কাস্টিং ভোট কি? উত্তর স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয়। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? উত্তর স্পিকারের ভোট। বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে? উত্তর স্পিকার। বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে? উত্তর স্পিকার। বাংলাদেশের শাসনতন্ত্রে জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য কয়টি স্ট্যান্ডিং কমিটি গঠন করার বিধান রয়েছে? উত্তর 39টি। বাংলাদেশের শাসনতন্ত্র জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য কয়টি স্ট্যান্ডিং কমিটি
গঠন করার বিধান রয়েছে? উত্তর 39টি। সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি? উত্তর সাংবিধানিক স্থায়ী কমিটি। সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি? উত্তর সাংবিধানিক অস্থায়ী কমিটি। নেপাল প্রতিষ্ঠানটির উদ্ভাবন হয় কোথায়? উত্তর সুইডেন। সংবিধানের কোন অনুচ্ছেদ নেপাল নিয়োগের বিধান আছে? উত্তর 77 নং অনুচ্ছেদ। আমাদের সংবিধানের পঞ্চম ভাগ আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে? উত্তর 2য় পরিচ্ছেদ। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার জন্য কত দিনের জন্য রাষ্ট্রপতির সম্মতি দান করবেন? উত্তর 15 দিন। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন? উত্তর 15 দিন। কার সম্মতি ছাড়া কোনো বিল পাস হওয়া যায় না? উত্তর রাষ্ট্রপতি। অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? উত্তর 81(1)। অর্ডিন্যান্স এর বাংলা কি? উত্তর অধ্যাদেশ। অর্ডিন্যান্স এর বাংলা কি? উত্তর অধ্যাদেশ। আইন আদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে? উত্তর প্রেসিডেন্ট। আদেশ প্রণয়ন ও জারি করতে পারেন প্রেসিডেন্ট। সংবিধানে কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়েছে? উত্তর 93(1). সংবিধানে কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 এর করা হয়েছে? উত্তর 93(1). 93(1) অনুচ্ছেদে বলে যে কোনো অধ্যাদেশ জারি করা যায়। বাংলাদেশ জাতীয় সংসদে উপস্থাপিত সরকারি বিল বলতে বোঝায় কেবল মাত্র মন্ত্রীর দ্বারা উপস্থাপিত বিলকে। বাংলাদেশের জাতীয় সংসদে উপস্থাপিত সরকারি বিল বলতে বোঝায় কেবলমাত্র মন্ত্রীর দ্বারা উপস্থাপিত বিল। বেসরকারি বিল কাকে বলে? উত্তর স্পিকার যে বিলকে বেসরকারি বলে ঘোষণা দেন। জাতীয় সংসদের ভোটে সাধারণত আইন পাস হয়? উত্তর 50%(1). কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আইন? উত্তর সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি? উত্তর 2টি। বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট নিয়ে গঠিত। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন? উত্তর রাষ্ট্রপতি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দান করেন? উত্তর রাষ্ট্রপতি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ দেন কে? উত্তর রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ৬৭ বছর। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন? উত্তর 3 জন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য 3 জন। কোন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের জজ হিসাবে নিযুক্ত হলে সুপ্রিম কোর্টের ন্যূনতম কত বছর অ্যাডভোকেট পেশার অভিজ্ঞতা বাঞ্ছনীয়? উত্তর 10 বছর। কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? উত্তর সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক কে? উত্তর সুপ্রিম কোর্ট। আনুষ্ঠানিকভাবে আইনের ব্যাখ্যা প্রদান করেন কে? উত্তর সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত রয়েছে? উত্তর 115। বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? উত্তর 115। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে? উত্তর 118 নং অনুচ্ছেদ। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। বাংলাদেশ নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত? উত্তর প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশ নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত? উত্তর প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের স্থায়িত্বকাল মোট 5 বছর।
প্রধান নির্বাচন কমিশনার মেয়াদ মোট 5 বছর। নির্বাচন কমিশনার মেয়াদকাল 5 বছর। বাংলাদেশের কোনো ব্যক্তি ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 18 বছর। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বছর 18 বছর। সংবিধানে কোন অনুচ্ছেদ ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? উত্তর 121 নং অনুচ্ছেদ। হোয়াট ইজ দ্য পাবলিক সার্ভিস কমিশন ইন বাংলা? অর্থাৎ এর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানে কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? উত্তর 9ম ভাগে। বাংলাদেশ সংবিধানের 137 নং অনুচ্ছেদ প্রতিষ্ঠিত সংস্থা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? উত্তর 137। বাংলাদেশে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যকে কে মনোনীত করেন? উত্তর রাষ্ট্রপতি। কোন ঘটনার মৌলিক অধিকার রহিত হয়? উত্তর জরুরি আইন। বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে। বাংলাদেশ সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালে। রেফারেন্ডাম সংক্রান্ত বিধান সংবিধানে কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তর রেফারেন্ডামের কোনো বিধান নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশে মন্ত্রী পরিষদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদকে শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ সংবিধানে কোন ধারা আইনের সংজ্ঞা দেওয়া আছে? উত্তর 152 নং ধারা। বাংলাদেশ সংবিধানের আইনের ব্যাখ্যা দেওয়া আছে কোন অনুচ্ছেদে? উত্তর 152। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? উত্তর 2টি। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? উত্তর ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন। নিচের কোনটি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান? উত্তর পাবলিক সার্ভিস কমিশন। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? উত্তর এন্টি জেনারেল। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? উত্তর জাতীয় মানবাধিকার কমিশন। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? উত্তর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। নিচের কোনটি সাংবিধানিক পদ নয়? উত্তর চেয়ারম্যান ঢাকা শিক্ষা বোর্ড। নিচের কোনটি সাংবিধানিক পদ নয়? উত্তর চেয়ারম্যান মানবাধিকার কমিশন। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? উত্তর 17 বার। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? উত্তর 1973 সালে। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী? উত্তর 93,000 যুদ্ধবন্দীদের বিচার অনুষ্ঠান। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানের সন্নিবেশিত রয়েছে 2য় সংশোধনীতে। বাংলাদেশ সংবিধানের 3য় সংশোধনী কবে গৃহীত হয়? উত্তর 23 নভেম্বর 1974। বাংলাদেশ সংবিধানের 4র্থ সংশোধনী জাতীয় সংসদে কত তারিখে পাস হয়? উত্তর 25 জানুয়ারি 1975। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়? উত্তর 4র্থ। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করে? উত্তর 4র্থ। বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনী গৃহীত হয় 1979 সালে। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চারটি মূলনীতি পরিবর্তন করা হয়? উত্তর 5ম। বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনীর বিষয়বস্তু ইনডেমনিটি বিল। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত হয় সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে।
কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল পাস হয়? উত্তর জিয়াউর রহমান। বর্তমান সংবিধানের সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিবেককে কেন্দ্রীয় করা হয় অষ্টম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? উত্তর অষ্টম। ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয় 1988 সালে। কোন সালে ঢাকা ইংরেজি নাম ঢাকা থেকে ডাক্কা করা হয়? উত্তর 1982 সালে। বাংলাদেশ কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন? উত্তর 1972 সালে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে 6 আগস্ট 1991 সালে। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল সংসদীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তনে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয়েছে কোন কত নং সংশোধনীর মাধ্যমে? উত্তর 12। সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশের উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত ঘোষণা করা হয়? উত্তর দ্বাদশ। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার গঠন। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহীত হয়? উত্তর ত্রয়োদশ। জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয় 27 মার্চ 1996। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রদ করা হয়? উত্তর 15তম। তত্ত্বাবধায়ক সরকার আইন জাতীয় সংসদে কোন সালে বাতিল করা হয়? উত্তর 2011। সংবিধানের কোন অনুচ্ছেদের মাধ্যমে জাতীয় সংসদ সংরক্ষিত আসন করা হয়? চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর মহিলাদের সংরক্ষিত আসন। চতুর্দশ সংশোধনী বিল পাস হয় কত ভোটে? উত্তর 226। সংবিধানের পঞ্চম সংশোধনী হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা হয় 29 আগস্ট 2005। বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনী সুপ্রিম কোর্ট আপিল বিভাগ বাতিল করে রায় দেয়? উত্তর বাংলাদেশ সংবিধানের পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ সংশোধনী বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্তৃক অবৈধ ঘোষিত বাতিল করা হয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।